নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একেবারে ভিন্ন ধরনের স্ন্যাক্সের রেসিপি। আমার আজকের রেসিপি কাঁঠাল কাবাব বা এঁচোড়ের কাবাব। এটি যেমন মজাদার তেমনই কিন্তু স্বাস্থ্যকর। তাই বিকেলের স্ন্যাক্স হিসেবে গেস্টদের আপ্যায়নের জন্য, এমনকি বাচ্চাদের টিফিনের জন্য এই কাঁঠাল কাবাবটা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা খুবই সহজ, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 2 কাপ মতো কুচো করে কাটা এঁচোড় বা কাঁচা কাঁঠাল নিয়েছি। কাঁঠালটা বেশ বড় সাইজের ছিল, তবে একেবারে কচি এঁচোড় দিয়েও কাবাবটা বানানো যাবে। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। চাইলে কোনো সসপ্যান বা বড় পাত্রে সেদ্ধ করে নিতে পারেন, তবে আমার মনে হয় প্রেসার কুকারেই বেশি ভালো হয়। কাঁঠালটা প্রেসার কুকারে ঢেলে নিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। একই সঙ্গে হাফ টিস্পুন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এঁচোড়ে আঠার পরিমাণ বেশি মনে হলে সামান্য একটু তেল দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। এতে প্রেসার কুকারের গায়ে আঠা লেগে যাবে না। এখন ঢাকনিটি আটকে একটা সিটি পড়া পর্যন্ত রান্না করব। সিটি পড়ার পর প্রেসার কুকারটা একটু ঠান্ডা হলে ঢাকনিটি খুলে নিলাম। এখন খুব ভালো করে জল থেকে ছেঁকে এঁচোড়গুলো তুলে নিচ্ছি। এটা একটু গরম অবস্থাতেই একটা চামচ বা স্প্যাচুলা দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। চাইলে পটেটো স্ম্যাশার দিয়েও একটু থেতো করে নিতে পারেন। এখন এতে দিচ্ছি 3-4 টেবিল স্পুন বেসন। খুব বেশি পরিমাণ বেসন দেওয়া যাবে না, এতে বেসনের কাঁচা গন্ধ করতে পারে। তাই বেসনটাকে হালকা রোস্ট করে নিতে পারেন, অথবা এর পরিবর্তে ছোলার ছাতু ব্যবহার করা যেতে পারে। দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটা মিহি করে কুচানো পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা কুচি। দিচ্ছি হাফ টিস্পুন করে লাল লঙ্কার গুঁড়ো, ধনির গুঁড়ো, জিরের গুঁড়ো, মিট মশলা বা চিকেন মশলা আর গরম মশলার গুঁড়ো, 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। এখন এটা খুব ভালো করে মেখে নেব। মিট মশলা বা চিকেন মশলার পরিবর্তে যে কোনো টেস্ট মেকার মশলা ব্যবহার করতে পারবেন। এটা মাখা হয়েছে, এখন কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। হাতে একটু তেল লাগিয়ে অল্প করে মিশ্রণ হাতে তুলে এইভাবে গোল করে হাতে তালুতে চেপে কাবাবের শেপ দিয়ে নেব। আমি সবগুলো কাবাব একইভাবে তৈরি করে নেব। এখন 5-6টা মতো রেডি করেছি, দেখিয়ে দিচ্ছি। বাকিগুলো পরে বানিয়ে নেব। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা প্যান বসিয়ে 4 to 5 টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে
গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাবাবগুলো একে একে প্যানের মধ্যে সাজিয়ে দিচ্ছি। আমি অল্প তেলে কাবাবগুলো ভাজছি। এটা আরও বেশি হেলদি করতে চাইলে প্যানের মধ্যে সামান্য তেল ব্রাশ করে কাবাবগুলো সেঁকে নিতে পারেন। দু 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এক পাশটা লাল করে ভেজে নেওয়ার পর এখন উল্টে নিচ্ছি। আবারও 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে অপর পাশটা হালকা লাল করে ভাজবো। বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ভেতরটা কাঁচা না থাকে। এগুলো লাল লাল করে ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাঁঠাল কাবাব। এই কাঁঠাল কাবাব যে কোনো চাটনি বা সস দিয়ে পরিবেশন করতে পারেন। এটা সাধারণত ইভিনিং স্ন্যাক্স হিসাবে বা অতিথিদের আপ্যায়নের জন্য, এমনকি বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। অবশ্যই বুঝে গেছেন কত সহজ একটা রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।